বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় অনার্স ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। অনার্স 2024-25 শিক্ষাবর্ষের প্রথম মেধা তালিকা তো প্রকাশ পেয়েছে। এখন সবার একটি প্রশ্ন, সেটি হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করবে? সেই কোশ্চেনটি নিয়েই আমি আজকে আলোচনা করব। আর দ্বিতীয় মেধা তালিকায় আপনাকে কি কি করতে হবে সেই বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন আমরা দ্বিতীয় মেধা তালিকা নিয়ে একটু সামান্য আলোচনা করি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করবে সেই বিষয়টি আমাদের সকলের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে। দ্বিতীয় মেধা তালিকা কবে দিবে? আচ্ছা, প্রথম মেধা তালিকাটা কি সেটা একটু বলি। প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছেন, অর্থাৎ মনে করেন যে আপনার একটি কলেজে 1000 সিট রয়েছে। তো এই 1000 সিটে তো প্রথম মেধা তালিকায় সবাইকে নিবে না। নিবে না। 1000 মেধা তালিকা থেকে আমার 600 নিয়ে নিল, অর্থাৎ একটা ডিপার্টমেন্টে আমার রয়েছে কথার কথা হচ্ছে 1000 সিট। তো 600 সিট আমার প্রথম মেধা তালিকা প্রকাশ করেছে। এরপরে বাকি থেকে যাচ্ছে কত? 400। তো এই 400 আমার দ্বিতীয় মেধা তালিকায় কিন্তু প্রকাশ করবে। দ্বিতীয় মেধা তালিকায় প্রকাশ করবে। এখন কথা হচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় আমি কি করব? আমি তো এখনো প্রথম মেধা তালিকায় চান্স পাইনি। সেক্ষেত্রে আমার দ্বিতীয় মেধা তালিকায় করণীয়টাকে না, কিছুই তেমন কিছু করণীয় নয়। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে দ্বিতীয় মেধা তালিকাটা কবে দিচ্ছে, কখন দিচ্ছে, সেই বিষয়টি খেয়াল করতে হবে। দ্বিতীয় মেধা তালিকা যখন দিবে তো তখন আমার করণীয় কিছু আছে, সে বিষয়টি আমি বলছি। যে দ্বিতীয় মেধা তালিকা যে বললাম যে বাকি যে আমার 400 জন নিবে, সেই 400 জনের বিষয়টি সম্পর্কে এখন ক্লিয়ার করব। তো দ্বিতীয় মেধা তালিকা এটা চূড়ান্ত হতে পারে 25 জুলাই তারিখের পর, কিন্তু এটা দীর্ঘ সময় যদিও। তো দ্বিতীয় মেধা তালিকাটা প্রকাশ পাবে 25 জুলাই 2025-এর পরে যে কোনো একটি দিন। তো যখন আপনার এই মেধা তালিকাটা এটা দিবে তখন আপনাকে কি করতে হবে? ওই যে প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছিল সেই নিয়ম অনুযায়ী এনইউ ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখানেও আর একটা কথা বলি, যদি সাবজেক্ট চয়েস ভালো না হয় সেক্ষেত্রে আপনি মাইগ্রেশন অন করে রাখবেন, কিন্তু অন করে তারপরে আপনার এই ফর্মটা পূরণ করতে হবে। যদি আপনি তা না করেন তাহলে আপনার সাবজেক্টটি যে মনোভূত সাবজেক্ট নিতে চেয়েছিলেন সেটি কিন্তু আপনি আর নিতে পারবেন না, বা কলেজ পরিবর্তন করতে চেয়েছিলেন সেটি আর পরিবর্তন করতে পারবেন না। একটা কথা মনে করিয়ে দিই, প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছেন হয়তো এমনও আছে যে আমার সাবজেক্ট চয়েস হয়নি। তো সেক্ষেত্রে আপনি প্রথম মেধা তালিকায় অবশ্যই ভর্তি হতে হবে, কিন্তু ভর্তি হয়ে কি করতে হবে? মাইগ্রেশন চালু করতে হবে। কিন্তু প্রথম মেধা তালিকাদের বলছি, যারা চান্স পেয়েছেন ওই সাবজেক্টে পড়তে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, যে ভর্তি হয়ে থাকতে হবে। আর যখন ভর্তি ফর্ম পূরণ করবেন তো মাইগ্রেশনটা অন করে রাখবেন, তাহলে আপনার অটোমেটিক দ্বিতীয় মেধা তালিকায় এসে আপনার সাবজেক্টটি আপনি পেয়ে যেতে পারেন। ঠিক তেমনি দ্বিতীয় মেধা তালিকায় যারা আছেন এমনইভাবে আপনারা এই ফর্মটা পূরণ করবেন। যদি সাবজেক্ট চয়েস না হয় সেক্ষেত্রে আপনি মাইগ্রেশন অন করে ওই নির্দিষ্ট কলেজে, অর্থাৎ যে কলেজটিতে আপনাকে দিয়েছে সেই কলেজেই আপনাকে ভর্তি হতে হবে। কিন্তু ভর্তি ফার্স্ট হতে হবে, কিন্তু তারপরের ব্যাপার হচ্ছে সাবজেক্ট চয়েস। মাইগ্রেশনটা অন করে রাখতে হবে, তারপরে আপনার সাবজেক্ট হলেও হতে পারে কপালে, আবার না হলেও না হতে পারে। এই বিষয়টি খুব খেয়াল রাখবেন। আবার কোড করে বলছি যে আপনাকে ভর্তি হতে হবে, প্রথম মেধা তালিকা হোক আর দ্বিতীয় মেধা তালিকা হোক। দ্বিতীয় মেধা তালিকা যদি দেয় তাহলে আপনাকে ভর্তি হতে হবে ফার্স্ট, এনইউ ফর্ম পূরণ করে ভর্তি হতে হবে। ভর্তি না হলে কিন্তু আপনি আপনার সাবজেক্টটা চয়েস যেটা দিয়েছেন সেটা পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ যখন আপনি ভর্তি হতে যাচ্ছেন সেই সময় এনইউ ওয়েবসাইটে মাইগ্রেশনটা অন করে রাখতে হবে আপনি যে সাবজেক্টটায় যেতে চাচ্ছেন। তো ভর্তি হয়ে থাকলেন, এরপরে নির্ধারিত একটি সময় পরে আপনার যদি কপাল ভালো হয় তাহলে আপনি ওই আপনার মনোভূত যে সাবজেক্টে পড়তে চেয়েছিলেন সেই সাবজেক্টে আপনি পেয়ে যেতে পারেন। তো এরপরে আরও কিছু বিষয় আছে, যে প্রথম মেধা তালিকায় চূড়ান্তভাবে নিশ্চিত হলে দ্বিতীয় মেধা তালিকা কোনো পরিবর্তন হবে না, এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথম মেধা তালিকায় যদি আপনি নিশ্চিত করে একটা সাবজেক্ট দিয়ে রাখেন, আমি যেটা বারবার করে বলতেছি যে
প্রথম মেধা তালিকায় আমি বাংলায় চান্স পেয়েছি, আমি ইংরেজিতে পড়তে চাচ্ছি। তো আমি কি করলাম, বাংলাটাতেই নিশ্চিত করে দিলাম, মাইগ্রেশন অন করলাম না। সেক্ষেত্রে কিন্তু আমার দ্বিতীয় মেধা তালিকায় আমার যে ইংরেজি চয়েস সেটি আমি নিতে পারবো না। এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। আর অবশ্যই আবারও বলতেছি, যদি কারো চেঞ্জ করার ইচ্ছা থাকে মাইগ্রেশন এটা অন করে রাখতে হবে, ইয়েস করে রাখতে হবে, ঠিক আছে? সরি। তবে দ্বিতীয় ধাপে যে নিবে সেটা কিন্তু আপনার নিশ্চিত না, অর্থাৎ আপনি যে সাবজেক্টে পড়তে চাচ্ছেন সেই সাবজেক্টটা কিন্তু আপনি নিশ্চিত না। এটা যদি কলেজ কর্তৃপক্ষ মনে করে বা এনইউ মনে করে যে আপনার ওই সাবজেক্টটা ফাঁকা আছে, খালি আছে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই সাবজেক্টে পড়তে পারবেন। তো দ্বিতীয় মেধা তালিকায় যার প্রকাশ যখন 25 জুলাই পর হবে, সেই নিয়মটা কিন্তু একই। আপনার কি কি বিষয় লাগবে আমি আগেও আমার আগের ভিডিওটিতে বলেছি, যে যে বিষয়গুলো লাগবে, যে আপনার দুটো মূল ট্রান্সক্রিপ্ট লাগবে। মূল ট্রান্সক্রিপ্টটা কোথায় থাকে? আপনি যে কলেজে এইচএসসি ভর্তি হয়েছিলেন সেই কলেজে আপনার দুটো মূল ট্রান্সক্রিপ্ট আছে, কিন্তু একটা জমা দেওয়া আছে আপনার এসএসসি, আর এইচএসসি আপনি তো পাস করেছেন, সেই এইচএসসির মূল ট্রান্সক্রিপ্টটা নেবেন। তো নেওয়ার পরে এই দুটোই কিন্তু একটা খাম, একটা A4 সাইজের একটা খামে আপনি ভেতরে ঢোকাবেন। তো ঢুকানোর আগে কি করবেন, যে দুটো তিনটে সেট করে রাখবেন। দুটো সেট আপনার কলেজে দেওয়া লাগবে, আর কিছু জিনিস আপনার বাসায় রেখে দেবেন। কিছু জিনিস মানে কি, এই দুটো মূল যে ট্রান্সক্রিপ্ট, এই ট্রান্সক্রিপ্টের কপি অনেক সময় আমার অন্য ক্ষেত্রে লাগতে পারে, এই জন্য এইভাবে আপনি রেখে দেবেন কয়েকটা ফটোকপি করে। এরপরে আসতেছে কি, যে আপনার এখানে ইয়ে লাগে, প্রশংসাপত্র লাগে। তো প্রশংসাপত্রের আপনি মূল কপিটাকে কপি করে 2 সেট সত্যায়িত কপি করবেন। এরপরে আসতেছে আরও কিছু বিষয় আছে, রেজিস্ট্রেশন কার্ডটা অর্থাৎ এসএসসি এবং এইচএসসি, এটাও আপনি কি করবেন, মূলটাকে কপি করে দুটো সেট তৈরি করবেন, আর একটা সেট বাসায় কিন্তু রেখে দেবেন। মূলটা এটা মূল জমা দেওয়া লাগে না। তো আপনি কপি করে সত্যায়িত করে দুটো সেট করবেন, সব কিছু দুটো সেট। এরপরে সর্বশেষ পাসপোর্ট সাইজের 4 কপি ছবি লাগবে। তো সত্যায়িত ছবি আপনি অ্যারেঞ্জ করে রাখবেন আগে থেকে। আর আগেও বলেছি, সরকারি কলেজে ভর্তি হতে 4,500 থেকে 6,000 টাকা লাগে, এবং বেসরকারি কলেজে অর্থাৎ কলেজ ভিত্তিক লাগতে পারে 7,000 থেকে 16,000। তো আমি যথেষ্ট আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তীতে এরকম আরও তথ্য পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তীতে আপনি এই যে আপডেট সেটি খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।